হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভাবছো কি করবে, যাই হোক, হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। সো আজকের ভিডিওটা একটু রিকোয়েস্টেড ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার সৌরিশ, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে মাথায়, আমার অনেক পুরনো একটা ভিডিও দেখে সে ভিডিওর লিঙ্ক দিয়ে রিকোয়েস্ট করছে এইরকমভাবে ভিডিও বানাবে, মাথায় টাওয়াল বাঁধবে আর মুখে আর ঘাড়ে মুলতানি মাটির প্যাক লাগাবে, সেটাই করব। তো মাথায় টাওয়ালটা কিন্তু বলে দিচ্ছি, মাথায় টাওয়ালটা কিন্তু ফলস বাঁধা রয়েছে, কারণ আমি মাথা ঘষার পর মানুষ, মানে হেয়ার ওয়াশ করার পর মানুষ এইভাবে বাঁধে। আমি হেয়ার ওয়াশ করিনি, কারণ প্যাক লাগাচ্ছি স্নান করার আগেই প্যাকটা লাগাচ্ছি, স্নান করার পরে নয়। আমি জিম গেছি, জিম থেকে ফেরত এসে আজকে স্নান করিনি, ভাবলাম প্যাকটা লাগাবো, মুখে সঙ্গে ঘাড়েও লাগাবো। তো ঘাড়ে এইখানটা নেকে লাগানো মানে হচ্ছে আমাকে স্নান করতেই হবে, কারণ ধুতে অসুবিধা হয়। সো চলো, মুলতানি মাটি, এই যে আমার কাছে মুলতানি মাটি রাখাই রয়েছে, এটা ওরই রিকোয়েস্টেড একটা ব্লগ বানাবার সময় আমি কিনেছিলাম। ও দাঁড়াও, একটা জিনিস যেটা খুলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার নোজ পিন। এই যে নোজ পিনটা হচ্ছে মাঝে মাঝে না একটু ধুতে হয়, রেগুলার পরে থাকি তো ক্রিম ক্রিম লাগাই বা নোংরা জমে যায় ওর মধ্যে। সো চলো স্টার্ট করছি। তিনটে জিনিস অ্যাড করব ফেস প্যাকে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মুলতানি মাটি। এত টায়ার্ড থাকি জিম থেকে ফিরে, ভিডিও বানাতে সত্যি বলছি একদম ইচ্ছে করে না, কিন্তু তবুও বানাই। চলো, মুলতানি মাটি নিয়েছি, এই যে দেখো কতটা মুলতানি মাটি রয়েছে, ইউজই করা হয় না। এখন তো আরোই সময় পাই না, অনেক দিন পর আজকে একটা স্কিন কেয়ারের ব্লগ আমি দেব। দাঁড়াও, আমার কাছে ডিব্বা নেই, মুলতানি মাটিটা ঢেলে ডিব্বায় রাখলে ভালো হতো। খিদে পেয়েছে প্রচুর জোর। অন্যদিন স্নান করে নিয়ে ডিম সিদ্ধ খাই, ঠিক আছে, খেয়ে দে ইস বেরিয়ে যাচ্ছে, তারপরে ভিডিও বানানো শুরু করি। আজকে আগেই শুরু করতে হলো, কারণ হচ্ছে যে ব্লগটা আমি বানাবো তার জন্য আমাকে দ্বিতীয়বার স্নান করতে হবে। তো এইটুখানি সময়ের মধ্যে দ্বিতীয়বার আবার কে স্নান করে, তাই ভাবলাম যে ব্লগটা করে একবারে স্নান করবো। এই দেখো, এটা হচ্ছে কস্তুরি হলদি, যেটা স্কিন কেয়ারে ইউজ করা হয় হলদি, সেই কস্তুরি হলদি। ওকে, নিলাম। আচ্ছা, তার সাথে নিচ্ছি চন্দন পাউডার, নিলাম। মনে হচ্ছে প্যাকটা সব মিলিয়ে বানাবার পর পরিমাণে বেশি হয়ে যাবে, যাই হোক, টাওয়ালটাও নোংরা না হয়ে যায়। এই দেখো, এর মধ্যে রয়েছে মুলতানি মাটি, কস্তুরি হলদি, সঙ্গে রয়েছে চন্দন পাউডার। এটাকে গুলবো কি দিয়ে? র মিল্ক, দই নেই ঘরে, দই থাকলে দই দিয়ে দিতাম। ঠান্ডা ঠান্ডা একদম। আমি যখনই ফেস প্যাক গুলি, ফেস প্যাকের মধ্যে লিকুইডটা বেশি দিয়ে দিই, আজকে মনে হয় তাই করেছি, দেখছি দাঁড়াও। এটাকে ভালো করে গুলি, আর এটাকে ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করব। আগে তো আমি হাত দিয়েই অ্যাপ্লাই করতাম, হাত দিয়েও হয়, ঠিকঠাকই হয়, তবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে আরও একটু মানে ভালো হয় আর কি, কি বলবো এটা জানি না। করিস না বাবা, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আমার কাছে কত কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা, বিটরুট পাউডার রাখা, অরেঞ্জ পিল পাউডার রাখা, করা কিছুই হয় না, কারণ সময় পাচ্ছি না। এই দুপুর, এখন কটা বাজে জানো? 1:30। এই 1:30টার সময় এসে কি কারোর ইচ্ছে করে বলো তো? মানুষ না মেশিন হয়ে যাচ্ছি আমি, সিরিয়াসলি মেশিন মনে হয়, মাঝে মাঝে নিজেকে মনে হয় মেশিন। ইস কি করি এবার, পাতলা হয়ে গেল তো। দাঁড়াও, চন্দন পাউডার দিয়ে দিলাম আর একটু। যখন কোনো কাজ মন দিয়ে করবে দেখবে কাজটা ভালো হয়,
আর যখন কাজটা অর্ধেক মন দিয়ে করবো তখন কাজটা গড়বড় হয়ে যায়। ওই জন্য আমার আজকের কাজটা গড়বড় হয়ে যায়, আজকে অর্ধেক মনে করছি। কারণ বলতে পারো পুরোটাই জোর করে করছি, ইচ্ছে করছে না। এই ক্লান্ত শরীর নিয়ে রূপ চর্চা করতে। এখন বিছানা আমায় ডাকছে, স্নান করব, আবার খাবারও রেডি করতে হবে, খাবারও কিছু নেই। যাই হোক, দেখা যাক। আমার এই সমস্ত কিছু করে ফ্রি হতে হতে কটা বাজে জানো? সেই 4টে বেজে যায়। এত কিছুর পর 4টে অবধি আমাকে এই সমস্ত কিছু করে যেতে হবে, খাবারও রেডি করতে হবে। ভাত আর তরকারি বের করে রেখেছি, দেখো ওই যে হাঁড়ি। চলো, আর বেশি দেরি নেই। একটু পাতলা তো রয়েছে, তবে ঠিক আছে, অসুবিধা নেই। একটু যদি এদিক ওদিক টোপে টোপে পড়েও অসুবিধা নেই, আমি তো স্নান করব এরপরেই, এটা শুকনো হলে। চলো, সৌরিশ অ্যাপ্লাই করছি। নেকটা লাগিয়ে নি আগে। হ্যাঁ, এই রিকোয়েস্টগুলো বেশ ভালো লাগে আমার। এই রিকোয়েস্টগুলো করলে সঙ্গে আমার স্কিন কেয়ারটাও হয়ে যায়। এই দেখো, এতদিন ধরে কিছুই করার সময় পাচ্ছিলাম না, ইচ্ছেই হচ্ছিল না, তো রিকোয়েস্টটা আসলো, সঙ্গে স্কিন কেয়ারটাও হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ সৌরিশ, রিকোয়েস্টটা করার জন্য। লাগালাম। আর মুলতানি মাটি না, টিপটা তুলে দিই। হ্যাঁ, টিপটা ফেলেই দিতে হবে, মুলতানি মাটি লেগে গেছে। যাই হোক, মুলতানি মাটি না ধোয়াটা এতটা ইজি হয় না, ধোয়ার সময় ভীষণ ল্যাস করে, তো ঘাড়ে ফাড়ে ধুতে গেলে অসুবিধাই হবে। তাই জন্য ভাবলাম যে চানটা না করলেই বেটার, একবারে প্যাকটা লাগিয়ে নিই, তারপরে চান করব। এখন এটা লাগালাম তো 15 মিনিট বসে থাকতে হবে আমাকে। আর এই প্যাকটা বেশি হয়ে গেছে, আমাকে রেখে দিতে হবে আবার পরে লাগাবার জন্য। আবার পরে লাগাবো, তবে তার ভিডিও করব না। একই ভিডিও কি দ্বিতীয়বার দেবো বলো? মানুষ বোর হয়ে যাবে। টাওয়ালটাও আমাকে ধুতে হবে, কাজ বেড়ে গেল আমার। অনেকদিন পার্লার যাওয়া হয়নি, এবার একদিন পার্লার যাবো। দেখো কি সুন্দর করে লাগানো হয়ে গেল। এটা লাগিয়ে খুব বেশিক্ষণ বসতে লাগবে না, লাগাতে লাগাতেই ড্রাই হয়ে গেছে। এটাকে ভালো করে স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে করে ওয়াশ করে দেবো। আর মাথায় এটা তো ফলসই লাগানো রয়েছে, দেখে অনেকে ভাববে হয়তো হেয়ার ওয়াশ করে তারপরে এইসব করছি। না, ও যেহেতু আমাকে বলেছে মাথায় একটা টাওয়াল জড়াতে হবে, তো তার জন্য আর আমি আলাদা করে ফের হেয়ার ওয়াশ তো আর করবো না। হেয়ার ওয়াশ আমার কালকেই করা হয়ে গেছে। আর চান করে হেয়ার ওয়াশ করে এই নেক ফেকে লাগাতে গেলে কি হয় না, পুরো জামা কাপড় ভিজে যায়। তখন চান তো করতেই হয়, কারণ চান না করলে এটাকে ভালো করে রিমুভ করা যায় না। ব্যাস, চলো, ওটা ধুতে বার করলাম। এই দেখো, ফেস প্যাকটা একটুখানি রয়ে গেছে, এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো পরে। ফ্রিজে রাখছি, এটা আরেকদিন আমার ফেসে হয়ে যাবে। সো চলো, এটাকে আমি আগে ওয়াশ করে নিই, ঠিক আছে? এখন নয়, 10 থেকে 15 মিনিট এটাকে ড্রাই হতে দেবো। ড্রাই হয়ে গেলে তারপরে ওয়াশ করব। ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্লিন হলো। আর আমি এখন বেশিক্ষণ এইভাবে থাকবো না, তোমরা ভয় পেয়ে যাবে। আর প্লাস ফেস প্যাক লাগিয়ে মুখে কথা বলতে নেই, কারণ এটা যেমনি যেমনি শুকনো হতে শুরু করে না, আমাদের স্কিনটাকে যা আঁকড়ে ধরে, তখন যদি আমরা কথা বলি স্কিনে না ভীষণ টান পড়ে। তাই
ফেস প্যাক লাগিয়ে খুব একটা কথা বলতে নেই। এখন ভেজা আছে একটু বলে নিলাম, এবারে আমি ওখানটা বসছি, বসে রেস্ট নিচ্ছি। না, রেস্ট নেব না, দুপুরের খাবারের প্রিপারেশন কিছু বাকি আছে, সেটা করে নিই। তারপরে এটাকে ওয়াশ করে মানে স্নান করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফ্রেশ লাগছে আমাকে। তোমরাই বলবে আমাকে কতটা ফ্রেশ লাগছে। ওকে, সো ওয়েট করো খানিকক্ষণ। তো দেখো ফেস প্যাক মোটামুটি শুকিয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো কালো কালো হয়ে গেছে, সব ড্রাই হয়ে গেছে। চলো চললাম এবার স্নান করতে, ভালো করে মুখটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা মুখ পরিষ্কার হলো। চলো চলে এসেছি যুদ্ধ করে। মাথার অবস্থা দেখো, চুলটা খুলি দেখো, তোমরা আমাকে চিনতে পারবে না নইলে। উফ, মাথায় তো একটা ফলস টাওয়েল র্যাপ করা ছিল, বাট স্নান করতে যাওয়ার আগে সেই টাওয়েল র্যাপটা খুলে দিয়েছি, দিয়ে আমি মাথায় একটা ক্লিপ, যেটা দেখলে ক্লিপ অমনি করে আটকে দিয়ে স্নানে গিয়েছিলাম। সো দেখো অনেক 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 ফ্রেশ লাগে। যে কোনো টাইপের ফেস প্যাক যদি ফেসে অ্যাপ্লাই করা যায় না, ফেস অনেক পরিষ্কার হয়ে যায়, ফর্সা হয়ে যায় বলবো না, তবে অনেক বেশি ফ্রেশ ফিল করি, যেটা এখন ফিল করছি। অনেক দিন থেকে মানে সময় ঠিক হচ্ছিল না আমার, বুঝতেই পারছো, জিম থেকে ফেরত এসে রান্নাবান্না করতে গিয়ে সময় হয়ে যায়, তারপরে অনেক ভিডিও থাকে করার, সেগুলো করি। আর এই ফেস প্যাক লাগানোর ভিডিওগুলো কি হয় না, ফেস প্যাক লাগিয়ে বসে থাকতে হয়, সব কাজকর্ম ছেড়ে দিই, সেটা একটু ডিস্টার্বিং হয়ে যাচ্ছে, বসে থাকার সময়টুকুনিই হয় না। অন্যান্য ভিডিওগুলো হলে, যেমনি কালকে শাড়ি ড্র্যাপিং ব্লগ করেছিলাম, স্নান করে বেরিয়ে শাড়িটা নিয়ে ড্র্যাপ করতে স্টার্ট করে দিয়েছি, তারপরে খেতে বসে গেলাম, তো এটা একটু সময় বেশি যায়, সেটাই ইচ্ছে করে না। বাট ফাইনালি সৌরিস রিকোয়েস্টটা করেছিল বলে আজকের ব্লগটা হলো, আর সঙ্গে আমার স্কিন কেয়ারটাও হয়ে গেল, যেটা আমার স্কিনটাকে একটু বেশি সতেজ করে দিয়েছে। সো চলো আজকের ব্লগটা তাহলে আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। অ্যান্ড যার রিকোয়েস্ট, সৌরিশ তুমি তো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তুমি যে লিঙ্কটা দিয়েছিলে সেই লিঙ্কটা তো আমারই ভিডিওর লিঙ্ক, তবে যেহেতু অনেক পুরনো, আমি ভিডিওটা ভালো করে দেখেছি, দেখে ভিডিওটা করলাম। আশা করছি ভিডিওটা একই রকম হয়েছে, তাও তুমি একটু কমেন্ট করে জানিও যে ঠিকঠাক হলো কিনা। ঠিক আছে, তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।